আজকের গল্পর নাম অদ্ভুত তিন বন্ধু। অনেকদিন আগে কোনো এক জঙ্গলে বাস করত তিন অদ্ভুত বন্ধু, এক মোটা ইঁদুর, এক মোটা ষাঁড় আর এক বিশাল পাইথন। তারা সবসময় একসাথেই থাকতো আর গল্পগুজব করত। এই রকম একদিন তারা বসে গল্পগুজব করছিল। ইঁদুরটা হাসতে হাসতে বলল, আহা, লজেন্স আর বাদাম ছাড়া আমার এক মুহূর্ত চলেই না। আহারে, আমার বাদাম আর লজেন্স। ষাঁড়টা শ্বাস ফেলতে ফেলতে বলল, তোর তো সারাদিন শুধু বাদাম আর লজেন্স খাই আর খাই। খেয়ে খেয়ে দেখ ভুঁড়িটা কেমন হয়েছে। আমার বাপু ঘাসই ভালো, সারাদিনটা আমার ঘাস খেয়েই কেটে যায়। এতক্ষণ সাপটা দুজনের কথাবার্তা শুনছিল পাশে একটা মোটা গাছে ঝুলতে ঝুলতে। সে এখন আর না থাকতে পেরে হিস হিস করে বলল, আমি না থাকলে তোমরা একেবারেই বোরিং। কেননা আমি তোমাদের বিভিন্ন রকম মজার খেলা দেখাই। এইভাবে তারা গল্পের মধ্যে মজেছিল। হঠাৎ করে তারা কিছু একটা গোলমাল শুনল। পিছনে দেখে পাশের জঙ্গলে ভয়ানক আগুন ধরেছে। সমস্ত পশুরা এদিক ওদিক দৌড়াচ্ছে। তারা শুনল পাখিরা যেন চিৎকার করছে আর বলছে, সবাই পালাও, জঙ্গলে আগুন ধরেছে, আগুন আগুন, সব পুড়ে ছাই হয়ে গেল, সবাই নদী পেরিয়ে যাও। পশুরা নদীর ধারে জড়ো হতে লাগলো, কিন্তু কেউই নদী পার হতে পারল না। সবাই ভয়ে তটস্থ। তখনই এগিয়ে এলো তিন বন্ধু। ইঁদুরটা বলল, আমি এই কাঠগুলো দাঁত দিয়ে কেটে কেটে দড়ি দিয়ে জোড়া লাগাচ্ছি। এই বলে ইঁদুরটি কাঠগুলোকে টুকরো টুকরো করে কেটে দড়ি দিয়ে জোড়া দিতে লাগলো। ষাঁড়টা দৌড়ে এসে বলল, এখন আমার পালা, আমি এই কাঠের গুড়িগুলিকে খুব জোরে ঠেলে দেব। তখন সাপটাও বা বসে থাকে কেন? সে হিসহিস করে বলল, আমি ভেলাটাকে চারপাশে পেঁচিয়ে রাখবো আর সবাইকে পড়তে দেব না। তারপর সমস্ত পশু পাখিরা ওই বড় ভেলাটিতে বসে নিরাপদে নদীটি পার হতে লাগলো। ভেলায় যেতে যেতে বাঘ বলল, এই তিন বন্ধু আমাদের বিপদের সময় খুব সাহায্য করেছে। এরা না থাকলে আমরা আজকে নদী পারই হতে পারতাম না। কিছু সময় পরে তারা সবাই নদীর ওপারে পৌঁছে গেল। সবাই এখন খুব খুশি। ইঁদুর লজেন্স আর বাদাম খাচ্ছে, ষাঁড় মনের খুশিতে ঘাস চিবোচ্ছে, আর সাপটা গাছে জড়িয়ে আরাম করছে। সেদিন থেকে সবাই বুঝল যে মোটা, যে আলসে কিংবা যে ভয়ঙ্কর, সবারই আছে এক একটা বিশেষ শক্তি, আর একসাথে থাকলেই জয় করা যায় সব কিছু।